হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো এখানে দেখতে পাচ্ছেন করলা, কলমি শাক, তারপর এখানে মুরগি আনা হয়েছে দুইটা, 2.5 কেজি আলা, 5 কেজি আনা হয়েছে, একটা লাউ আনা হয়েছে 60 টাকা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কলমি শাকগুলো এখন কুটি কুটি রাখা হয়েছে, করলাগুলো কুটি কুটি রাখা হয়েছে। এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, কলা দিয়ে রান্না করা হবে। আর এখন করে দিয়ে দেখুন পেঁয়াজ ভাজা হইতেছে। তো এখন দেখুন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতেছে, কারণ এখানে করলা ভাজি করা হবে। আর এখন এখানে আদা রসুন দিয়ে দিছে, দেখুন না, সরি, আদা রসুন দেয় হ্যাঁ। এখানে দেখুন বাড়িতে পেঁয়াজ কুচি রাখা হয়েছে, এখানে চিংড়ি মাছ রাখা হয়েছে। আর আজকে কলমির শাক রান্না করা হবে। মুরগির মাংস দেখুন মা কুটে রেখেছে, এখানে কুটে ধুয়ে ফেলছে। এখন করলা ভাজিগুলোকে এখানে দিয়ে দিছে, দিয়ে এখানে একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতেছে। দেখতে পাচ্ছেন এই যে মিক্স করে নিতেছে। এই যে এখন আমার বাবার জন্য ভর্তা বানিয়েছে পেয়ারা আর আমরা দিয়ে, সে খুবই পছন্দ করে এগুলো। আর এখন দেখুন চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতেছে, এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছে। দেখতে পাচ্ছেন যেন ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছে। গাইস দেখতে পাচ্ছেন এখন করলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে, আমার মা খুব রান্তাছে এগুলো, করলা ভাজি করতেছে। আর আজকে কলমি শাক রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে, আর মুরগির মাংসগুলো রান্না করা হবে। আর এখন বাইরের দিকটা দেখুন, একটু একটু বৃষ্টি পড়তেছে, খুবই সুন্দর আবহাওয়া আজকে দেখুন। আর বাইরে দেখুন নিচে কত সবজি নিয়ে বসছে ভ্যাঙ্গারিতে, দেখতে পাচ্ছেন উপরে ছাতে দিয়ে বসে আছে, তারা প্রতিদিন এখানে এসে সবজি বেচে। আর এখানে দেখুন এখন শাকগুলোকে বসিয়ে দিছে। গাইস দেখুন এখন শাকগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে, গাইস দেখুন ওগুলোকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছে, ভালোভাবে নেড়ে ছেড়ে নিবে। আর আজকে কলমি শাক আনা হয়েছে, আমার বাবা সকাল বাজার থেকে কলমি শাক, করলা, তারপর মুরগি নিয়ে আসছে, এগুলো বাজার করে নিয়ে আসছে। আমার বাবা প্রত্যেক দিন নিজেই বাজার করে নিয়ে আসে সকালবেলা। আর এখন দেখতে পাচ্ছেন কলমি শাকের সাথে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, তো এখন চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করা হবে। সো খুবই একটা মজাদার রান্না। আর আমার মা এত ঝাল খায়, সে প্রত্যেক দিন তরকারিতে মরিচ দেয়, তাও আবার কী মরিচ জানেন, বোম্বাই মরিচ, আবার গুঁড়ো মরিচ দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন করলা ভাজিগুলো হয়ে গেছে, আর শাকটাও প্রায় হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। তো খুবই মজা হবে। আর একটু পর মুরগির মাংসগুলোকে রান্না করা হবে। সো মুরগির মাংসগুলো রান্না করা হচ্ছে, কারণ আমার ছোটো ভাগ্নি আছে, ভাগ্নি, ওরা আবার শাকসবজি খেতে চায় না, ছোটো মানুষ তো, সেজন্য ওদের জন্য প্রতিদিন মুরগি রান্না করা হয়, মুরগির মাংস, গরুর মাংস এগুলো রান্না করা হয় ওদের জন্য প্রতিদিন। আর এখানে দেখুন, আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস বসিয়ে দিছে। এখন মুরগির মাংসগুলো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বসিয়ে দিছে, এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিছে, হলুদ মরিচ যা আছে সব দিয়ে দিছে। ওদের আবার তরকারিতে একটু ঝাল কম দেয় ওর মা। আর এখানে দেখুন মুরগির মাংসগুলোকে ধুয়ে রাখা হয়েছে, সেগুলো এখন ফ্রিজে সংগ্রহ করা হবে। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। থ্যাংক ইউ আজকে পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে।